মানুষের জন্য রাজনীতি করে কক্সবাজারে প্রধানমন্ত্রী। বাজেটের পরও নিত্যপণ্যের দাম না বাড়ার দাবি। দক্ষিণ এশিয়ায় শীর্ষ বিনিয়োগ গন্তব্য হবে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। দক্ষ জনশক্তি করতে কাজ করার প্রত্যয় এলজিআরডি মন্ত্রী। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আজও 15 জনকে পুশিনের চেষ্টা। গোয়েন্দা নজরদারি নির্ভর পর্যবেক্ষণে সতর্ক বিজিবি। এবং বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের দাপুটে সূচনা। জয় না পাওয়ার আক্ষেপ থাকলেও প্রথম পয়েন্ট পেল কানাডা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়েনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কক্সবাজার সফরে এক পথসভায় একথা বলেন তিনি। বলেন, বিএনপি মানুষের জন্য রাজনীতি করে। এর আগে পাতলি খাল পুনঃখননের উদ্বোধন করেন সরকার প্রধান। একদিনের সফরে পর্যটন নগরী কক্সবাজার পৌঁছে ব্যস্ত সময় পার করছেন তারেক রহমান। বিকেলে রাজনৈতিক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়ার, সাথে রয়েছেন ডলি বিনতে মনোয়ারা। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে এলেন তারেক রহমান। ঢাকা থেকে সপরিবারে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় স্লোগানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাইরে অপেক্ষারত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রিয় নেতাকে বরণ করে শুভেচ্ছা জানান তারা। সফরের শুরুতেই বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত পাতলি খাল পুনর্খননের উদ্বোধন করেন তারেক রহমান। সেখানে আয়োজিত পথসভায় অংশ নেন প্রধানমন্ত্রী। বিএনপি মানুষের জন্য রাজনীতি করে এমন দাবি করে বলেন, এই পাতলি খালের মাধ্যমে উপকৃত হবে এলাকার মানুষ। এই খাল, এই যে পাতালি খাল, এই খাল খনন করার ফলে আমরা দেখেছি প্রায় 40,000 মানুষ উপকৃত হবে এই এলাকার। প্রায় 1200 হেক্টর জমিতে পানির সুবিধা পাবে কৃষিকাজের সময়। প্রায় 1200 মেট্রিক টন খাদ্যশস্য বেশি উৎপন্ন হবে এই এলাকায়। বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়েনি বলেও যোগ করেন প্রধানমন্ত্রী। গত 2 দিন আগে আমরা বাজেট উপস্থাপন করেছি। সেই বাজেটে আমরা কৃষকদের জন্য, কৃষক ভাইদের জন্য আমরা বরাদ্দ রেখেছি এবং ইনশাআল্লাহ আগামী জুলাই মাস থেকে শুরু করে পর্যায়ক্রমিকভাবে আগামী 1 বছরের ভিতরে আমরা বাংলাদেশের প্রতিটি উপজেলায় 8 থেকে প্রায় 10,000 কৃষক ভাইদের কাছে আমরা এই কৃষক কার্ডের সুবিধা পৌঁছে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। পরে মাসুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। এরপর জুলাই গণ অভ্যুত্থানে নিহত কক্সবাজারের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পাশাপাশি পেকুয়া পৌরসভা ও নতুন মাতামুহুরী উপজেলার অবকাঠামোগত কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। সফরে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠের জনসভায় বিকেলে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে এই কর্মসূচি ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দিনের শেষ ভাগে কক্সবাজার সমুদ্র সৈকত ও মেরিন ড্রাইভ এলাকা পরিদর্শন করবেন তিনি। পরে একটি সুধী সমাবেশে অংশ নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। নির্ধারিত কর্মসূচি শেষে রাতেই বিমানযোগে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। বৈশ্বিক বিনিয়োগ আকৃষ্ট করতে নির্ভরযোগ্য ও গঠনমূলক সহযোগিতার পরিবেশ তৈরির উপর গুরুত্ব আরোপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি বলেছেন, প্রতিযোগিতামূলক, নিরপেক্ষ ও স্থিতিশীল বিনিয়োগ পরিবেশ গড়ে তুলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায়। শনিবার রাজধানীতে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। বৈদেশিক নীতিতে অর্থনৈতিক কূটনীতিকে কেন্দ্রবিন্দুতে রেখে জাতীয় উন্নয়ন এজেন্ডাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে
সুষ্ঠু বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকার বদ্ধপরিকর। বিদেশিদের বিনিয়োগের আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে কাজ করছে সরকার। Prime Minister has also come up with a very clear vision to transform these into new opportunities with three key goals: stabilize, reform, and elevate. We need to convert his vision into concrete actions as it comes to our work on economic and trade diplomacy. Therefore, our immediate priority is to restore full confidence and trust. We want to assure our citizens, our local business community, and our international partners that Bangladesh is stable, predictable, and open for business. It is our finance minister is here, and the next plenary will start, and we are running against time. চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে আজও 15 জনকে পুশিনের চেষ্টা করেছে, যা প্রতিহত করেছে বিজিবি। কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ। শনিবার মধ্যরাতে নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় 88 ব্যাটালিয়ন বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা নদী পথে নৌকাযোগে নারী, পুরুষ ও শিশুসহ 15 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে। এর আগে গত 4 জুন চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে 28 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবির বাধার মুখে তাদেরও ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। বিএসএফের পুশিন চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। জোরদার করা হয়েছে টহল, গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ। বিজিবির পাশাপাশি আনসার ভিডিপি, গ্রাম পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে নিয়ে পরিচালনা করা হচ্ছে যৌথ টহল এবং সচেতনতামূলক মাইকিং। শহীদুল ইসলাম ও শাকিল হাসানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত জুড়ে তল্লাশি চৌকিগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। রাতের আধারেও নজরদারি নিশ্চিত করতে ব্যবহার করা হচ্ছে নাইট ভিশন ক্যামেরা সহ আধুনিক প্রযুক্তি। সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিজিবির সঙ্গে আনসার, ভিডিপি, গ্রাম পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয়দের নিয়ে পরিচালিত হচ্ছে যৌথ টহল। একই সঙ্গে মাইকিং এর মাধ্যমে জনগণকে সচেতন করা হচ্ছে। বিজিবির কড়া অবস্থানের কারণে সম্প্রতি বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে 28 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ হয়। আমার এলাকার জনপ্রতিনিধি, আনসার, চৌকিদার যত আছে, আমরা সবাই বিজিবির পাশে থেকে রাত দিন সবসময় পাহারায় আছি। বেশি যদি তোড়জোড় করে আমরা তারাকে ছাড় দিব না। কোনো মানুষ বাংলাদেশে প্রবেশ করতে দেব না। আমরা সব সময় বিজিবির সাথে আছি এবং থাকবো। বিজিবির সাথে আনসারও থাকে, আমরাও থাকি। যত বড় রাষ্ট্র হোক গিয়া আমাদের দেশে কোনো ওদের খাতির নেই, ওদের দেশের লোক ওদের দেশেই থাকবে। সীমান্ত পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সম্ভাব্য সব ব্যবস্থাই নিয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। বিএসএফ এর যে কোনো ধরনের কুশীল স্থানীয় জনগণকে নিয়ে প্রতিহত করব এবং আমরা বিজিবি এই ধরনের ইলিগাল বিএসএফ এর কর্মকাণ্ডের ব্যাপারে সর্বদা নজরদারি বৃদ্ধি করছি এবং আমরা বদ্ধপরিকর এই ধরনের কুশীলকে আমরা স্টপ করার জন্য। এদিকে জামালপুরের ধানুয়া কামালপুর সীমান্তে বিএসএফ এর পুশিন প্রতিহত করতে একসাথে কাজ করছে বিজিবি ও স্থানীয় জনতা। আধুনিক প্রযুক্তি, বাড়তি জনবল ও স্থানীয় জনগণের সম্পৃক্ততায় অবৈধ অনুপ্রবেশের যে কোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার বার্তা দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। পুশিনের সর্বশেষ খবর জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদুল, পুশিনের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জুন যে 28 জন পুশিনের ঘটনা ঘটেছে সেটিকে রুখে দিয়েছিল চাঁপাইনবাবগঞ্জ বিজিবি সীমান্ত বাহিনী। ঠিক আজকে গতকাল রাত্রি 1:15টায় শুক্রবার যে 15 জনের পুশিনের ঘটনা ঘটেছে, ঠিক সেইভাবেই এটা রুখে দিয়েছে বিজিবি সীমান্ত রক্ষী বাহিনী। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি এখন দাঁড়িয়ে আছি, আমার পিছনেই 40 ফিট দূরে তার কাটা বেড়া। আপনাদের দেখানোর চেষ্টা করছি সর্বশেষ সীমান্ত কি অবস্থা।
গঙ্গস্তপুর উপজেলার রোকনপুর সীমান্তে 1টার দিকে 15 জনকে বাংলাদেশে পুষিয়ে নিয়ে চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, কিন্তু বিজেপির তাৎক্ষণিক পদক্ষেপে সেই চেষ্টা প্রতিহত করা হয়েছে। আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, 16 ব্যাটালিয়নের অধীন রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার 220 এমপি সংলগ্ন এলাকা দিয়ে পুষনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে রয়েছে 2 জন পুরুষ, 8 জন নারী ও 5 জন শিশু। 16 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মামুন আমাদের জানিয়েছেন, ভারতের 88 ব্যাটালিয়ন বিএসএফ এর কোটালপুর ক্যাম্পের সদস্যরা 15 জনকে নৌকা যোগে বাংলাদেশে পুষিয়ে চেষ্টা করেন। বিজিবির তাৎক্ষণিক কার্যকর অবস্থার কারণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে বিজিবির কঠোর অবস্থান ও তৎপরতার মুখে রাত 2:40 দিকে বিএসএফ সদস্যরা সেই 15 জনকে সীমান্তে পিলার 220 এমপি সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে। বিজিবির অধিনায়ক সেটি জানিয়েছেন। সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে তারা পর্যবেক্ষণ করছেন, এলাকায় সার্বক্ষণিক নজরদারি, টহল ও কার্যক্রম কিন্তু অব্যাহত রেখেছেন। ফারজানা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ পাঠানো পুষিনের তথ্য। শহীদুল, আপনাকে ধন্যবাদ। নওগাঁর মান্দায় শঙ্করপুর থেকে পিরাকো সড়কের সংস্কার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্মাণ কাজে পুরাতন ইট খোয়া ব্যবহারের অভিযোগ স্থানীয়রা করলেও কোনো গুরুত্ব দেয়নি এলজিআরডি। এতে করে রাস্তার টেকসই নিয়ে সন্দেহান এলাকাবাসী। হাবিবুর রহমানের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। মান্দা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের তেলিপাড়া মোড় থেকে পিরাকোর 1100 মিটার রাস্তার সংস্কারের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সড়কের এজিং করার সময় রাস্তায় পুরাতন 3 নম্বর ইটের খুয়া দেওয়া হয়েছে এবং বালুর পরিবর্তে মাটি ব্যবহার করা হয়েছে। মাটি দেওয়া আমরা বললে তারা উঠলে হলো না, আমার ম্যানুয়াল যেটা আছে সেটা আমরা করবো। এখান থেকে পিরাকোর তেলিপাড়া একই রাস্তা, ওখান থেকে 10 ফিট, এখান থেকে 8 ফিট। পুকুরের ধার ভাঙ্গা যায়, এটা চলাচল করতে খুবই সমস্যা হয়। এটি ইটা দিয়ে গাঁথা দেওয়ার কথা, সেটাও দেয়নি। তবে অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান জানায়, নিয়ম অনুযায়ী সড়কের সংস্কার কাজ করা হচ্ছে। রাস্তা এটা আগেকার বাজেট ছিল 8 ফিটের বেদ, এই 8 ফিটের বেদ দিয়ে আমরা চলছি। মান্দা উপজেলার এলজিডি প্রকৌশলী বলেন, কাজে কোনো অনিয়ম হলে তাহলে বিল বন্ধ করে দেয়া হবে, তবে কাজে অনিয়মের কোনো সুযোগ নেই। মেরামতের কাজের শর্তে হতেছে পূর্বে যে পরিমাণ রাস্তা থাকবে বা চওড়া, ঠিক সেই পরিমাণ রাস্তায় আমরা মেরামত করব। নতুন 1 ফিট করে চওড়া করার কোনো সুযোগ নয় আমাদের। টেকসই রাস্তা নির্মাণে দ্রুত উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই আশা করছেন স্থানীয়রা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বরিশাল নগরীতে ভ্যাকসিন থাকলেও সিরিঞ্জের অভাবে 8 মাস ধরে বন্ধ রয়েছে শিশুদের যক্ষ্মা প্রতিরোধক বিসিজি টিকাদান কর্মসূচি। এতে চরম উদ্বেগ আর ক্ষোভে দিন কাটছে অভিভাবকদের। সংশ্লিষ্টরা বলছেন, ভ্যাকসিনের ঘাটতি না থাকলেও বিশেষ ধরনের সিরিঞ্জের অভাবেই থমকে আছে এই কার্যক্রম। তবে দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। শেখ শামীমের প্রতিবেদন জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। শিশু জন্মের পর 15 মাস পর্যন্ত সুরক্ষিত রাখতে দেয়া হয় অন্তত 6 ধরনের প্রতিরোধী টিকা, যার মধ্যে অন্যতম যক্ষ্মা নিবারক বিসিজি। কিন্তু বরিশাল সদর হাসপাতাল, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা পুলিশ হাসপাতাল কোথাও মিলছে না ভ্যাকসিনের বিশেষ ধরনের সিরিঞ্জ। 8 মাস ধরে টিকাদান কেন্দ্রগুলো থেকে শূন্য হাতে ফিরে যেতে হচ্ছে হাজারো শিশুকে। বর্তমানে সরকারি ব্যবস্থাপনায় পেন্টা, পিসিভি, ওপিবি কিংবা এমআর ভ্যাকসিন চালু থাকলেও কেবল সিরিঞ্জ সংকটের দোহাই দিয়ে বন্ধ রাখা হয়েছে বিসিজি টিকা। একদিকে হামরুবেলা প্রকোপ, অন্যদিকে যথাসময় যক্ষ্মার টিকা দিতে না পারায় চরম ক্ষোভ ও শঙ্কিত অভিভাবকরা। আমার বাচ্চার প্রায় 5 মাস বয়স চলে, এখনো বিসিজি টিকাটা আমরা পাচ্ছি না। ভ্যাকসিন কিনতে বাইরেও পাওয়া যায় না এবং এখানে আসলে ভোগান্তির শিকার হওয়া লাগে। বিসিজি যেটা ওটা ভ্যাকসিন আছে কিন্তু সিরিঞ্জ সংকট, এই জন্য আমরা দিতে পারতেছি না, সেবায় ব্যাহত হচ্ছে। তবে আশার বাণী শুনিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। তাদের দাবি, সিরিঞ্জ সমস্যা কেটে যাবে দ্রুতই। বরিশাল শহরেও আমাদের সিটি কর্পোরেশনের ভিতরে আমাদের সিরিঞ্জটা পেয়ে যাবো। পেয়ে গেলে আমাদের যে কেন্দ্রগুলো আছে, কেন্দ্রগুলোতে আমরা বিসিজি টিকা আবার নিয়মিত দিতে শুরু করবো এবং এটা খুব বেশি সমস্যা নেই, যেহেতু ওষুধ আছে
মেডিসিনের কোনো ভ্যাকসিনের কোনো ঘাটতি নেই, ঘাটতি শুধু সিরিঞ্জের। সিরিঞ্জ খুব তাড়াতাড়ি হয়তো চলে আসবে। শুধু আশ্বাসের বাণী নয়, শিশুদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে অতি দ্রুত এই সিরিঞ্জ সংকটে স্থায়ী সমাধান দেখতে চান বরিশালের সাধারণ মানুষ। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। দেশের সড়কগুলোতে থামছেই না মৃত্যুর মিছিল। গেল মে মাসে সারা দেশে 575টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 586 জন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRT এর সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই উদ্বেগজনক চিত্র। বিস্তারিত জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। প্রতিদিনের চেনা সড়ক যা রূপ নিচ্ছে এক একটি মরণ ফাঁদে। BRT এর সংগৃহীত তথ্য বলছে, গেল মাসে দেশের বিভিন্ন প্রান্তে 575টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 586 জন, আর আহত হয়েছেন 705 জন। দেশের 8 বিভাগের মধ্যে বরাবরের মতোই শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। 148টি দুর্ঘটনায় সর্বোচ্চ 152 জনের মৃত্যু হয়েছে। এর ঠিক পরেই রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে 144টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 133 জন। এছাড়া রাজশাহী, সিলেট ও রংপুরেও নিহতের সংখ্যা দুর্ঘটনার সংখ্যার চেয়ে বেশি। BRT এর চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমানের সই করা প্রতিবেদনে উঠে এসেছে আরও এক ভীতিকর তথ্য। মে মাসে দুর্ঘটনা কবলিত 890টি যানবাহনের মধ্যে সবচেয়ে বেশি 178টি ছিল মোটরসাইকেল, আর প্রাণহানির তালিকাতেও শীর্ষে 2 চাকার এ বাহনটি। মোটরসাইকেল দুর্ঘটনায় এক মাসেই প্রাণ হারিয়েছেন 159 জন। শুধু মোটরসাইকেলই নয়, ট্রাক বা কাভার্ড ভ্যান দুর্ঘটনায় 85 জন এবং বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 54 জন। এছাড়া ইজি বাইক, ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশার মতো ছোট বাহনগুলো কেড়ে নিয়েছে বহু প্রাণ। সংশ্লিষ্টরা বলছেন, কেবল প্রতিবেদনের সংখ্যার দিকে না তাকিয়ে সড়ক নিরাপদ করতে আইনের কঠোর প্রয়োগ এবং চালক পথচারী সবার সচেতনতা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। আবারও খেলার খবর, ক্রিকেট। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে চট্টগ্রামে পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন জাতীয় দলের স্পিনার নাঈম হাসান। গতরাতে শাহ আমানত বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি ও ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সকালে এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নাঈম হাসানকে আইন প্রয়োগকারী সংস্থার কয়েকজন সদস্য কর্তৃক হেনস্থা ও লাঞ্ছিত করার ঘটনায় সংস্থাটি গভীরভাবে উদ্বিগ্ন। এদিকে এই ন্যাক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে খুলশী থানার এক উপপরিদর্শক সহ 3 পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বিএনপি মানুষের জন্য রাজনীতি করে, কক্সবাজারে প্রধানমন্ত্রী। বাজেটের পরও নিত্যপণ্যের দাম না বাড়ার দাবি। দক্ষিণ এশিয়ার শীর্ষ বিনিয়োগ গন্তব্য হবে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। দক্ষ জনশক্তি গড়তে কাজ করার প্রত্যয় এলজিআরডি মন্ত্রী। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আজও 15 জনকে পুশিনের চেষ্টা, গোয়েন্দা নজরদারি নির্ভর পর্যবেক্ষণে সতর্ক বিজিবি। এবং বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের দাপুটে সূচনা, জয় না পাওয়ার আক্ষেপ থাকলেও প্রথম পয়েন্ট পেল কানাডা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।